এই অকারণ হরি ভজন করা বন্ধ করো, এতে মন ভরে, আনন্দ হয়, পেট ভরে না। পেট ভরার জন্য কর্ম করতে হবে বেটা, সদানন্দ উপার্জন করতে হবে। না হলে মা বাবাকে তুমি খাওয়াবে কি? বিয়ে করলে স্ত্রীকে খাওয়াবে কি? বাচ্চা হলে তাকে পালন করবে কিভাবে? এসব মাথা থেকে ঝেড়ে দিয়ে কর্ম করো। পৃথিবী কর্মময়, সবাই কর্মের দিকে ধাবিত, আর তুমি কেবল ধর্মের দিকে উল্টো গতি। বন্ধ করো এসব। ছেলেটির নাম হচ্ছে সদানন্দ, আর নামের সঙ্গে আনন্দ তো ভেতরে জড়িয়েই আছে। বলে দিল মা, মা জি দেখো মা, তুমি প্রশ্ন করেছ যে পেট ভরে না মন ভরে। মা, পেট ভরলেও মন যদি না ভরে তুমি কিন্তু দুঃখী হয়ে থাকো নাকি? মানুষ বুঝতে পারে না কিসে তার জীবনটা এত খারাপ। মনেই সুখী, মনেই দুঃখী। গীতা, তুমি তোমার শত্রু, তুমি তোমার বন্ধু। খুব ধ্যান দেবেন, হরিনাম শুনবেন, আর দেখবেন কারো দোষ ধরতে ইচ্ছে করবে। আজকে তোমার এই হাল, এই দুর্দশার জন্য তুমি দায়ী। না সংসার, না মা, না বাবা, না সমাজ, না রাজনীতি, কেউ না, এর জন্য তুমি। দেখেন, আপনারা যেহেতু খুব মনজ্ঞ ব্যক্তি, সারগ্রাহী ব্যক্তি, শোনার জন্য দূর দূরান্ত থেকে ভূভুক্ষুর মতো এসেছেন, আর অবাক পানে চেয়ে আছেন আপনাদের জীবনের জন্য কি কথাগুলো আসবে। ভারী চমৎকার সিচুয়েশন, পজিশন, আপনারা দারুণ জায়গায় উপবেশন করে আছেন। শুনুন, আপনাদের হয়ে উদ্ধবজি, ভগবানের প্রিয় সখা, প্রাণের চাইতেও প্রিয় যিনি, তিনি হচ্ছেন উদ্ধব। তা উদ্ধবজি ভগবান শ্রীকৃষ্ণকে একটি প্রশ্ন করছেন, অনেকটা অভিযোগের সুরে। কি বলছেন? বলছেন, কৃষ্ণজি, বলে হ্যাঁ, আচ্ছা আপনি বলেন, আপনি কাঙালের বন্ধু, তা কিরকম বন্ধু আমাকে একটু জানাবেন? বন্ধু কাকে বলে? কৃষ্ণ বললেন, তার দুঃখে সুখে পাশে দাঁড়ানোই হচ্ছে বন্ধুর কাজ। উদ্ধবজি বলছে, তাহলে যুধিষ্ঠির মহারাজ যখন পাশায় হেরে গেল, পাশা খেলায়, আপনি তখন কোথায় ছিলেন? ভগবান বলে, দিল একবার আমাকেই দিল। আমি ভাবছি অন্য কথা বলবে, তো মেন জায়গায় ঘা। ওই সময় আমি ছিলাম না, ওরা যখন বনে চলে গেছে তারপর আমি দেখা করতে গেছি। তো উদ্ধবজি সেটা ধরে বসে আছে যে তাহলে সখা, এটা কিরকম বন্ধুত্ব? আপনার তো পঞ্চ পাণ্ডবের সঙ্গে সখ্য ভাব, তা তারা যখন পাশা খেলায় যুধিষ্ঠির মহারাজ হেরে নাস্তা নামুদ হলো, আপনি তখন কোথায়? আর যখন সে হেরে গেল, আপনি একটু জিতিয়ে দিতে পারলেন না? আপনি নাকি যা করেন তাই হয়, আপনার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না, তা ওইখানটা একটু নাড়িয়ে দিতে পারলেন না? বলে উদ্ধব, এবার থেমে যাও গো, আর ঘা দিও নি। শ্রীকৃষ্ণ হাসছেন, আর উদ্ধব ভাবে আজকে যা বলেছি উনি আর উত্তর দিতে পারবেন না, কারণ ওনার উত্তর জানা নাই। উনি এই জায়গাটা ফেল করেছেন, ভুল করেছেন। উনি মানে বোধহয় সুযোগ পান না, না সুযোগ পেয়েও নেন না, আমার মাথায় ঢুকছে। এখন তো প্রশ্ন করে দিয়েছি, উনি বলুক কেন জাননি। তো আবার একটা তোমাকে মনে করে দিই, কারণ তুমি কথা বলতে চালু করলে আমি আর লক খুঁজে পাবো না। বলে আর একটা কোনটা? বলে যখন দ্রৌপদী তোমার প্রিয় সখী, হ্যাঁ, তুমি গদগদ স্বরে কত লোকের কাছে কত কথা বলেছ, তা সেই দ্রৌপদীকে যখন
টানতে টানতে এক কাপড়ে টেনে নিয়ে যাচ্ছে। আপনি তখন কোথায় ছিলেন? কৃষ্ণ ভাবছে আজকে বলবো না পরে বলবো। উদ্ধব, তোমার কি এখুনি শোনা এখুনি? কারণ তোমার নাম ছল চাতুরীর শিরোমণি। তুমি আবার কি ফাঁদ পাতবে, কোন লীলা করে কোনটা ভুলাবে তার ঠিক নাই। আমার মনে এসেছে অনেক দিনের ক্ষোভ, এইটা তোমার কাছে আমার জানার ইচ্ছে ছিল, আজকে আমি তাই বলেছি। এখন তুমি বলো, ভগবান কৃষ্ণ বলে তাহলে ঠান্ডা মাথায় শোনো, বলো কৃষ্ণ কানাইয়া কি? আপনারা তো বলেননি, অন্যদিকে ছিলেন না। বলো যদুপতি ভগবান কৃষ্ণ কি? সব সময় ছিপের দিকে তাকিয়ে থাকবে, কখন খুঁটাবে তার তো ঠিক না। খুঁটিয়ে আধার খেয়ে পালিয়ে যাবে, আপনি ছিপ পেতে কি করবে? চুঙির দিকে তাকিয়ে থাকতে হবে, কখন নাড়াবে কখন ডুবাবে। 3 ঘন্টা হরিনাম হবে, সুযোগ দেওয়া হবে, তার ভিতরে চুঙির দিকে তাকিয়ে থাকতে, কখন আপনার কথাটা পড়বে, খুঁটি নাড়বে। বলো শ্রী রাধা মাধব কি? ভগবান কৃষ্ণের হলো কি? ভগবান ফেসে গেছে, খালি দম নিচ্ছেন আর বলছে এখুনি বলার লাগে। আমি এখুনি কেন, অসুবিধে কোথায় বলুন? আপনি তো সত্যটাই বলবেন, জীবনে তো মিথ্যে বলেন না, তা আপনি বলতে অসুবিধে কোথায়? এখুনি বলা পরে বলা, তার চাইতে এখুনি বলা ভালো। আচ্ছা ঠিক আছে বলি, তোমার প্রথম কথার উত্তরটা দিয়ে দিই। যুধিষ্ঠির যখন পাশা খেলায় হেরে গেল, আমি তখন কেন তাকে সাহায্য করলাম না? দেখো, সব কথা সবাই জানে না। যুধিষ্ঠির মহারাজ, বসে পড়ুন মায়েরা, তা সব কথা সবাই জানে না, তা তুমিও জানো না। পাশা খেলার আগে যুধিষ্ঠির মনে মনে আমাকে প্রার্থনা জানিয়েছে, আমাকে জানিয়ে দিল যদুপতি আমি পাশা খেলায় বসছি, তুমি যেন এই সময় সামনাসামনি এসো না, কারণ তোমার থাকাটা আমি পছন্দ করি না। এই জায়গাটা আমি একা খেলবো, তুমি আড়ালে থাকো, এখানে আসবে না। তুমি কি জানতে উদ্ধব? জানো না। যুধিষ্ঠির মহারাজ আমাকে আড়াল করে খেলতে চাইলেন। আরেকটা বড় কথা তোমাকে জানাই, যেটা লোকে ভুল বুঝছে, দুর্যোধন যুধিষ্ঠিরকে হারায়নি, কারণ দুর্যোধন পাশাই খেলেনি। দুর্যোধন শকুনিকে দিয়ে খেলিয়েছিলেন, একই না? আপনারা যেরকম হ্যাঁ বলছেন, মনে হয় ওই দিন ছিলেন ওইখানে। একটু ভাবতে সময় নেন, বলা মানে যেন মনে হয় ছিলেন ওনারা। একদম ঠিক, এটাই ভালো। মানে হরিনাম শুনতে শুনতে বাড়ি ভুলে যাবে, দেহ ভুলে যাবে, স্থান ভুলে যাবে, মনে হয় যেন আমরা হস্তিনাপুরেই আছি। এটি হরিনাম শোনার যথার্থ ধারণা। তন্ময়তা হতে হবে, শুনতে শুনতে মনে হবে কৃষ্ণের কথা শুনছি তো দ্বারকায় আছি, মথুরায় আছি, বৃন্দাবনে আছি, আমরা নাই এখানে, আমরা সেখানেই আছি। এটার নাম তন্ময়তা। গভীর মনোযোগ সহকারে শ্রবণ করলে এফেক্ট, দাগ হবে, ভেতরে একটা দাগ এসে যাবে। খানামিহ সজ্জন সঙ্গতি রেখা, এই ক্ষণকালের জন্য হরিকথ গীতং ভূত আপনার হৃদয়কে স্পর্শ করবে। যদি
গভীরভাবে মনোযোগ দিতে পারে। তা উদ্ধব জানো না যুধিষ্ঠির কি করেছে? দেখো, বিবেকবান হচ্ছে দুর্যোধন। সে পরিণাম জানে যে লোকে বলবে দাদার স্ত্রীকে টানতে টানতে এনেছে, পাশা খেলায় ধর্মভীরু দাদাকে আমি হারিয়েছি চালাকি করে। আমি ওই জন্য দুর্যোধন খেলেনি, খেলেছেন শকুনি। শকুনি চালাকি করেছে, এটা পৃথিবীর মানুষ জানবে, দুর্যোধন করেনি। দেখো, বিবেকটার পরিচয় নাও উদ্ধব। পাশা খেলার সময় দুর্যোধন বলল, দাদা মহারাজ যুধিষ্ঠির, আমি খেলবো না, আমার হয়ে শকুনি খেলবে, আমার মামা। উদ্ধব তুমি বলতে পারবে দুর্যোধন যদি শকুনিকে দিয়ে পাশা খেলায়, তাহলে যুধিষ্ঠির তো আমাকে বলতে পারত আমার হয়ে কৃষ্ণ খেলবে। হরি বল, হরি বল। বলেনি, বলেনি। বলো তো উদ্ধব, যদি আমি পাশা খেলতাম আর শকুনি খেলতো, কে জিতত? কে জিতত? আমি। তাহলে আমি জিতা মানে যুধিষ্ঠির জিততেন। যুধিষ্ঠির মহারাজ বিবেক হারিয়েছেন ওই সময়, দুর্যোধন বিবেক হারায়নি, তাই সে নিজে খেলেনি, শকুনিকে দিয়ে খেলিয়েছে। শকুনিকে দিয়ে দুর্যোধন খেলালো, কিন্তু যুধিষ্ঠির আমাকে দিয়ে খেলালো না। আমি বাইরে দাঁড়িয়ে থাকলাম, হেরে গেল। তুমি কি আমাকে দোষী করবে? উদ্ধব, তুমি তো আমার প্রাণের চেয়ে প্রিয়। বলো, এখানে আমার দোষ কোথায়? আমাকে যুধিষ্ঠির সরিয়ে দিয়েছে। কৃষ্ণ তুমি এসো না, এখানে তুমি দর্শন দিও না। উদ্ধব চোখের জল মুছে বললেন, কানহা কানহা, আমি বুঝতে পারিনি, আমি তো ভেতরের এত কথা জানি না। তা তুমি এটা বাদ দাও। তাহলে তুমি ওই দ্রৌপদীজির বস্ত্র হরণের কালে যখন তাকে টানতে টানতে ঘর থেকে নিয়ে যাচ্ছে, তখনই তুমি বাধা দিলে না কেন? কৃষ্ণজি বললেন, উদ্ধব ওখানেও তুমি খবর রাখো না, দ্রৌপদী তো আমাকে ডাকে না। দেখেছে, ভীষ্মের দিকে তাকিয়েছে, ভীষ্মকে আশা করেছিল, দ্রোণাচার্যকে আশা করেছিল, নিজের স্বামী ভীমের প্রতি ভরসা রেখেছিল, যুধিষ্ঠির অর্জুনের প্রতি ভরসা রেখেছিল। আমাকে তো ডাকেনি, আমি যাব কি করে? কারো কথার মধ্যে কি নাক গলাতে আছে যে আমাকে ডাকে না, চায় না? আমি যাই কি করে? পরে গেলে কেন? থাকতে পারো না বুঝি? বল না না, ডাকলো। যখন ভীষ্মদেবে এলেন না, দুর্যোধন মানে দ্রোণাচার্য সাহায্য করলেন না, পঞ্চ পাণ্ডব মাথা তুললেন না, তখনই দ্রৌপদী এক হাত দিয়ে আমাকে ডাকছিল, আমি হাফ রাস্তা থেকে ফিরে আসছি। এক হাত দিয়ে নিজের বসন আটকে রেখেছে, আমি কেন যাব? তা যখন কিছুই পারল না, সর্বহারা হয়ে আমাকে স্মরণ করলো দুই হাত। তখন কি আমি না গিয়ে পারি? তখন যে আত্মসমর্পণ করে আমাকে ডাকলো, তাই তো আমি সেখানে উপস্থিত। উদ্ধব বলছেন, যাগ্গে তোমাকে যদি প্রশ্নটা না করতাম ভেতরের এত কথা
জানতে পারতাম না, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বুঝতে পারিনি, তোমাকে বুঝতে কত জনম যাবে তাও জানিনি। এবার তুমি আমার হরিব হরিব তো জীব হগে আশা হরি নামি মকরন্দে। তো জীব আশা হরি নাম মকরন্দে। তো জীব হগে আশা হরি নামি মকরন্দে। তো জীব আশা হরি নাম মকরন্দে। রে পিপাসু মন মধুপে মজ, মধুপে মজ। ওরে পিপাসু মন মধুতে মজ, মধুতে মজ। হেলাতে জীবন হেলাতে জীবন যাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজন। ওই যুগল কিশোর চরণ ভজ। আহাই হেলাতে জীব উল্টো দিকে তাকাবে না মা। প্রশ্ন করেছো কত শোনো। মন ভরে পেট ভরে না হরিনাম। ভুল বুঝেছো মা, ভুল বুঝেছো। পেট ভরবে মন ভরবে না, জীবন চলবে না। মন যদি ভরে যায়, পেট যদি নাও ভরে, তুমি বেঁচে থাকবে অনাংশে অনন্ত দিব্য। তো জীব হকি আশা হকি নামি মকরন্দে। রে পিপাসু মন মধু। তো জীব আশা হরি
বলো রাধা মাধব কি সদানন্দ মাকে বললেন, মা, হরি নাম শুধু নাম নয়, হরি হচ্ছে অন্তর্যামী, হরি হচ্ছে আত্মানন্দ। তুমি ভাত মুড়ি খেলেও বাঁচবে না যদি আত্মানন্দ না থাকে। এই জন্য হরি ভজন আগে। যেমন মনে করেন একটা খাঁচা, তার মধ্যে টিয়া পাখি আছে, টিয়া পাখিকে খেতে দেয় না, খাঁচা ঝাড়পুছ করলো, খাঁচার রং করলো, 3 দিন কেটে গেল। এবার আপনারা বলুন তো, খাঁচা রং হলো কিন্তু পাখি বেঁচে আছে তো? আমাদের দেহটাকে খাঁচা বলা হয়। ভাত মুড়ি ডাল চচ্চড়ি নানা রকম ঔষধি বস্তু খাই কিসের জন্য? মনের জন্য নয়, শরীরের জন্য। কিন্তু শরীর কি আহারের জন্য টিকে আছে? কি বলে? তাই যদি হতো তাহলে আপনার বাড়িতে খাদ্য মজুদ আছে, আপনি মরে গেলেন কেন? খাওয়ার তো অভাব নাই, মরে গেলেন কেন? মানে কি, খাঁচার যত্ন নিলেন কিন্তু টিয়ে পাখিটাকে তো 3 দিন কিছু খেতে দিলেন না। খাঁচার মূল বস্তু তো পাখি, দেহের মূল বস্তু তো আত্মারূপী পাখি। আপনি পরিশ্রম করলেন, দেশ ছেড়ে বিদেশে গেলেন, গ্রাম ছেড়ে গ্রামান্তরে গেলেন, দিন আর রাত্রি পরিশ্রম করছেন শুধু খাঁচার জন্য। আপনি আত্মারূপী পাখির জন্য তো কিছু করেন না। হে অনন্তমুখী কৃষ্ণ ভক্ত সুধীজন, কৃষ্ণ নাম অনুভব সিদ্ধ, একে ভাবনামৃত রূপে গ্রহণ করতে হবে, না হলে কেবল উপর দিয়ে কথার কথা হয়ে যাবে। মূল বস্তু হচ্ছে পাখি, তার নাম আত্মা, পরমাত্মার অংশ। তার মধ্যে যা গুণ আপনার মধ্যেও তা গুণ। আসলে আপনি এতদিন খাঁচার যত্ন নিয়েছেন, পাখির যত্ন নেন। তাই শরীর সতেজ হয়ে গেছে, কাম ক্রোধ লোভ মোহ বেড়ে গেছে। কাম এমন প্রবল হয় মাকেও পর্যন্ত ধরতে ইচ্ছে করে, তার মানে কতখানি প্রবল হয়েছে। আপনার জ্ঞান বিবেক বিশ্বাস ঈশ্বর চিন্তা দুর্বল হয়ে গেছে, তাই অবিবেচকের কাজ হচ্ছে আপনার দ্বারা। এই জন্য মা, জীবনে যত খাও মরতে তোমাকে হবে, মরতেই যদি হবে, কে পাঠায় কে টানে, কোথায় ছিলে কোথায় এলে আবার কোথায় যাবে, সেই তত্ত্ব না জেনে কেন মরে যাবে? মানুষ হিসেবে তার জানা উচিত পশুর মধ্যে 4টা গুণ। কি হলো মা, উল্টো দিকে তাকাচ্ছেন কেন? ছেলেকে খুঁচিয়ে দিয়ে আপনি উল্টো দিকে তাকাবেন? এ মা ভাবছে বোধহয় আমার উপর রেগে গেছে। আপনি তো দিব্যি আমার দিকে তাকিয়েছেন। সদানন্দ তার মাকে বলছে, আপনাদের কোনো সমস্যা নেই। গরম লাগছে? গরম তো তখনই লাগবে মন যখন শরীরে বসা। মন যদি ঈশ্বরে চলে যায় গরমও লাগবে না, খিদেও লাগবে না। এই হলো
ছিল কামড়ে দিল? হ্যাঁ, কোনটায় ছিল কে জানে। আবার যদি কামড়ে তাহলে এটাও যাবে। এখন বলো রাধে রাধে, প্রেম সে বলো। কত জ্বালা বলুন তো, মালা শুধু মালা নয়, জ্বালাও বটে। সে যারা মালা পরেছে তারা, আমরা তো প্রতিদিন মালা পরি, আর বেশিরভাগ লোক একবারই মালা পরেছে। সে মালার যে কত জ্বালা আজ পর্যন্ত সামলাচ্ছে। সে নারী হোক আর পুরুষ হোক, যেখানেই কীর্তনে যাই খালি কাঁদে, কেন যে ঝগমারি করে সংসারে ঢুকেছিলাম। বলতে পারবে না যে আমার বাবার জন্য মায়ের জন্য। আরেক কুমকুম পরে কি বেনারসি পরে কে ঢুকলো বিয়ের পিড়িতে, কি বাহানা। এই দে না, একটু সাজিয়ে দে না। আর তুমিও জানতে না কোথায় যাচ্ছ বাঁশরিয়া। তা সেই যে জ্বালা, এই জন্য ওই সংসারে ঢোকার আগে একটু সাধু সঙ্গ কর। কিরে বাবা, চলতে থাকবে এরকম নাকি? শেষ হয়ে গেল তো। এ তো আমার কষ্ট হচ্ছে গাইতে। ভাবছিলাম তোমার মেশিন দেখে যে আজ আমার ভীষণ আনন্দ হবে। তুমি গান গাইতে চালু করে দিয়েছো, প্যাঁক প্যাঁক করছো সবটা। আর ঠিক আছে, শোনা যাচ্ছে না, চালিয়ে দিতে হবে। এই তো শেষ হয়ে গেল। রাধা মাধব কি। হ্যাঁ, এ বাড়িতে এর আগেও এসেছি, কত ভালো গাইতে পারি। এখানে ভালো মাইক থাকে, এরও ভালো মাইক। আসলে ম্যান ঠিক নাই, ওরা তো শিখে না, খালি ঘুরাতে শিখে গেছে। কতটা নুন দিলে যে তরকারি ভালো হবে সেটা তো শিখতে হবে। ওকেও শিখতে হবে, আমাদেরও শিখতে হবে। সবাইকে শিক্ষা ছেড়ে দিলে হবে। হ্যাঁ, বলো রাধা মাধব কি। এখানে ভালো জিনিস হবে ওতে আমাতে। ও ভালো দেবে, আমি ভালো করে আপনাদের পৌঁছে দেব। হ্যাঁ, তুমিও চেষ্টা করো, আমিও চেষ্টা করি। আমরা সকলে, তুমিও এসেছো গাইতে, আমিও এসেছি গাইতে। যারা শুনতে এসেছে দোষটা তো তাদের না, তাদেরকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের দুজনের। চেষ্টা কর, বলো রাধা মাধব কি। আসলে আমরা গান গাই তো এক এক জায়গায় মাজন বিক্রির মাইক এমন সুন্দর বাজাচ্ছে, দেখলে ঘুরে দেখতে হয় কি মেশিন আছে। আর এ মেশিন দেখলে দিল আটকে যাবে, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। বেরোবে, তার গলা টিপলে হবে, জায়গায় টিপতে হবে। বলো রাধে রাধে। ওদিকের কি হলো হে? মা ছেলে দুজনে কথা হচ্ছে। বলে তাহলে কি তুই সংসার? বলে সংসারের দুটো শব্দ, একটা হচ্ছে সং আর একটা সার। সংযুক্ত সার, এই নিয়ে সংসার। তুমি জানো মা, বিয়ে তো করেছো মা, ছেলে হয়ে বিয়ের কথা বলবি, ক্ষতি কি? আগে জানো না পরে জানবে। সং মানে সাজা, সার মানে সার বস্তু, অবিনশ্বরকে পাওয়া। মাগো দেহটা অসার, রক্ত পুঁজে ভরা, অস্থায়ী নশ্বর জীবন। কিন্তু একে দিয়ে সারটাকে খুঁজে নিতে হবে, অসারকে বাতিল করে প্রেমময়। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাকা এই কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকা এই কৃষ্ণ নাম। না না বলো না,
বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই কৃষ্ণ না। নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় কৃষ্ণ না। ওরি নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান। নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান। নামে সে আমার প্রাণের প্রাণ বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাকাই কৃষ্ণ না। বলো না আমারে বলো না বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা এই না কৃষ্ণ না সুধা মাখা এই না। নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ না। হরি নাম মধু মাখা কৃষ্ণ না। একটা কথা বলি মা, সময় নষ্ট করা উচিত না। সব কিছু বারবার পাওয়া যায়, এই জীবনটা বারবার পাওয়া যাবে না। একবার সময় হারিয়ে গেলে কোনো কিছুর বিনিময়ে এই জীবনটাকে আর ফিরে পাওয়া যাবে না। তাই বেশি কথা বোঝাবো না, কারণ যাকে বোঝানো হবে সে যদি বোঝার চেষ্টা না করে তাহলে সারা জীবন বোঝালেও